আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। আগামীকাল সকাল 10:30টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী এর নেতৃত্বে সভায় উপস্থিত থাকবেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড মোহাম্মদ মোখলেসুর রহমান, প্রফেসর ডাক্তার সৈয়দা শাহিনা সোবহান এবং মেহেদী হাসান। জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, এ সভায় জনপ্রশাসনকে কিভাবে জনবান্ধব, নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা যায়, বর্তমান জনপ্রশাসন বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং জনপ্রশাসনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হবে। সারচার্জবিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন 2024-25 অর্থ বছরের পৌর করের ওপর 10% রেয়াত, রিবেট সুবিধা এবং পৌরকর ও ট্রেড লাইসেন্স বকেয়ার ওপর 15% সারচার্জ আগামী 30 নভেম্বর 2024 পর্যন্ত মওকুফ করা হয়েছে। রাশিকের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌরকরের বিল পরিশোধ করেন নাই। তাদেরকে বকেয়ার ওপর সারচার্জ মওকুফ সহ 2024-25 অর্থ বছরের 4 কিস্তির ওপর 10% বেয়াত, রিবেট সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জবিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী 30 নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ সময় হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের ওপর 15% সারচার্জ মওকুফ করা হয়েছে। উক্ত সুবিধাসমূহ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে নাটোর জেলায় মতবিনিময় সভা করেছে জেলা তথ্য অফিস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় বক্তারা বলেন, তারুণ্যর শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ। অপর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে দেশ। এজন্য গুণগত মানের গবেষণা নির্ভর, প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে তারুণ্যকে সুরক্ষা প্রদান করতে হবে, সমৃদ্ধ করতে হবে। সততা, দায়িত্বশীলতা আর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারুণ্য দেশকে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড জাহাঙ্গীর আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোর জেলায় আজ গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে সমাবেশ স্থলে এসে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে হবে। কর্মক্ষেত্রে সকল বৈষম্য দূর করতে হবে, তবে সকল শ্রেণী পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন হবে টেকসই। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর রাশেদুল ইসলাম। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী ও নওগাঁ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফিক উদ্দৌলা রাব্বি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত 3:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 60 বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নওগাঁ আবৃত্তি পরিষদের উপদেষ্টা কায়েসউদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত শনিবার হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল সহ সিরাজগঞ্জ জেলা জুড়ে চলছে রোপা আমন ধান কাটার ধুম। এ মৌসুমে ধানের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজ ম আহসান
শহীদ সরকার জানান, এবারের রোপা আমন মৌসুমে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর সহ জেলা জুড়ে ৭৫,৪৫০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এখন চলছে পাকা ধান কাটার মৌসুম। ইতোমধ্যেই জেলা জুড়ে ৪২,৩৩১ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। পাকা ধান কর্তন ও মাড়াইয়ে ফসলের মাঠে মাঠে এখন কৃষকদের চরম ব্যস্ততা। কৃষানীরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান গোলায় ওঠাতে। বাজারে ধানের দামও এখন অনেকটাই ভালো, ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে। শ্রোতাবন্ধু, ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদ